ব্রেকিং নিউজ। দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে গভীর অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের সূত্র ইঙ্গিত দিচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো কার্যকর করার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আগামী 2 জানুয়ারি শুক্রবার সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে এই অহিংস কর্মসূচি পালিত হবে বলে সংগঠনের নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন। চলতি বছরের জুলাই মাসে সরকার নবম জাতীয় বেতন স্কেলের জন্য জাতীয় বেতন কমিশন গঠন করে এবং কমিশনকে 6 মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে চূড়ান্ত সুপারিশ প্রদানের দায়িত্ব অর্পণ করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হল, সেই নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও কমিশনের চূড়ান্ত প্রতিবেদন এখনো পর্যন্ত সরকারের হাতে পৌঁছায়নি। এই দীর্ঘসূত্রিতা এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যেই কর্মচারী সংগঠনগুলো গত 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু সেই সময়সীমাও অতিবাহিত হয়ে যাওয়ায় এবং বাস্তবায়ন প্রক্রিয়া চরম অনিশ্চয়তার মুখে পড়ায় তারা এখন পর্যায়ক্রমিক আন্দোলনের পথ বেছে নিয়েছেন। আরটিভি সহ দেশের বেশ কয়েকটি প্রধান সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বেতন কমিশনের প্রতিবেদন প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও বর্তমান সরকার শেষ মুহূর্তে এসে গেজেট প্রকাশ করবে কিনা তা নিয়ে তীব্র সংশয় বিরাজ করছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ বেশ কয়েকবার সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন মন্তব্য করেছেন। তার বক্তব্য অনুযায়ী নতুন বেতন স্কেল কার্যকরণের মতো সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব সম্পন্ন যে কোনো সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াই যুক্তিসঙ্গত হবে। তিনি ইতোপূর্বেও একাধিক সরকারি অনুষ্ঠানে এবং গণমাধ্যমে এ ধরনের ইঙ্গিত প্রদান করেছিলেন। বর্তমান পরিস্থিতি এবং তার বক্তব্য বিশ্লেষণ করলে মনে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত বেতন স্কেল ঘোষণার ঝুঁকি না নেওয়ার দিকেই ঝুঁকছে। অর্থ উপদেষ্টার যুক্তি অনুসারে একটি নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়ন এবং বাস্তবায়ন কেবলমাত্র কর্মচারীদের বেতনের অঙ্ক বৃদ্ধির বিষয় নয়। এটি একটি অত্যন্ত জটিল কারিগরি প্রক্রিয়া, যার সাথে রাষ্ট্রীয় আর্থিক সক্ষমতা, দীর্ঘমেয়াদী বাজেট পরিকল্পনা, প্রশাসনিক প্রস্তুতি এবং ব্যাপক কাঠামোগত সংস্কারের গভীর সম্পর্ক রয়েছে। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সীমিত সময়ের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই সম্পন্ন করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা মোটেই বাস্তবসম্মত নয় বলে তিনি দৃঢ়ভাবে মত প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী 22 জানুয়ারি 2026 সাল থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হবে। অপরদিকে বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রতিবেদন জমা পড়তে পারে আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে। অর্থাৎ কমিশনের কাছে খসড়া সুপারিশ প্রস্তুত থাকলেও সেটি চূড়ান্ত রূপ নিয়ে সরকারের হাতে পৌঁছাতে জানুয়ারির মাঝামাঝি সময় অতিবাহিত হয়ে যাবে। এখন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে যদি প্রতিবেদন জমা পড়ে এবং 22 তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়, তাহলে মধ্যবর্তী মাত্র 7 থেকে 10 দিনের ব্যবধানে এত বৃহৎ এবং জটিল একটি প্রতিবেদনের সুপারিশ গভীরভাবে পর্যালোচনা করা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত নেওয়া, মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন লাভ এবং সর্বশেষ চূড়ান্ত গেজেট প্রকাশ করা প্রায় অসম্ভব একটি কাজ বলে মনে করছেন প্রশাসনিক বিশেষজ্ঞগণ এবং অর্থনীতিবিদরা। সংশ্লিষ্ট মহল থেকে জানা যাচ্ছে, এই প্রতিবেদনটি যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে জমা দেওয়া হতো, তাহলে সরকারের হাতে পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য পর্যাপ্ত সময় থাকত। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেদন জমা দিতে যত বিলম্ব হবে, গেজেট প্রকাশের সম্ভাবনা ততই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসবে। সামগ্রিক বিষয়টি এখন চরম অনিশ্চয়তার অতলান্তিক গহ্বরে হারিয়ে যেতে বসেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেক পর্যবেক্ষক। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নে এই অপ্রত্যাশিত বিলম্ব এবং ক্রমাগত অনিশ্চয়তা সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ, হতাশা এবং গভীর অসন্তোষের জন্ম দিয়েছে। বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রস্তাবিত খসড়া প্রতিবেদনে বর্তমানে বিদ্যমান 20টি পে স্কেল গ্রেড কমিয়ে মাত্র 13টি গ্রেডে পুনর্গঠন করার একটি পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে সরকারি চাকরির কাঠামোগত একটি বড় ধরনের সংস্কার সাধিত হবে। তবে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন চূড়ান্ত করতে কমিশনের ভেতরে আরও একাধিক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হওয়া অপরিহার্য।
20টি গ্রেড থেকে 13টি গ্রেডে রূপান্তরের এই তথ্য কতটা বাস্তবসম্মত এবং সঠিক তা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ বেতন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কোনো ধরনের তথ্য প্রকাশ করেনি কিংবা কোনো সংবাদ সম্মেলন বা মিডিয়া ব্রিফিং আয়োজন করেনি। তাই বর্তমানে নবম বেতন স্কেল সংক্রান্ত যেসব খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে তার অধিকাংশই অভ্যন্তরীণ সূত্র এবং অনুমান নির্ভর। নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, বেতন স্কেল চূড়ান্ত করার পূর্বে বেতন কমিশনের এখনও অন্তত 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ কমিটি সভা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে। এই সভাগুলো সম্পন্ন হওয়ার পরেই প্রথমবারের মতো একটি চূড়ান্ত সিদ্ধান্ত বা সুস্পষ্ট রূপরেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মানে দাঁড়ায় কমিশনের কাজ এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি এবং আরও কিছু সময় লাগবে। সামগ্রিক পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত এবং প্রত্যাশিত নবম বেতন স্কেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে কার্যকর হবে না এমন ধারণাই এখন ক্রমশ প্রবলতর এবং বাস্তবসম্মত হয়ে উঠছে। এই সুবিশাল আর্থিক সিদ্ধান্ত এবং ব্যাপক কাঠামোগত সংস্কার বাস্তবায়নের দায়িত্ব যে আসন্ন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া পরবর্তী সরকারের কাঁধেই বর্তাবে, সেই ইঙ্গিত এখন আর গোপন নেই, বরং তা ক্রমশ সুস্পষ্ট এবং দৃশ্যমান হয়ে উঠছে। বর্তমান সরকারের কার্যক্রম এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বক্তব্য বিবৃতি পর্যালোচনা করলে এমন কোনো জোরালো বা সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, যার মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে বলা যায় যে তারা শেষ মুহূর্তে এসে এই বিশাল রাজনৈতিক এবং আর্থিক ঝুঁকি গ্রহণ করবে অথবা নির্বাচনের ঠিক আগে গেজেট প্রকাশ করবে। কর্মচারী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ তবুও এখনো আশার আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করছেন এবং আশাবাদ ব্যক্ত করছেন। তাদের বিশ্বাস, নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক চাপ সৃষ্টি করতে পারলে এবং জনমত তৈরি করতে পারলে হয়তো বর্তমান সরকারের মেয়াদেই গেজেট প্রকাশ করা সম্ভব হতে পারে। অর্থনীতি এবং সরকারি প্রশাসন বিষয়ক বিশ্লেষকগণ বলছেন, যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনো নতুন বেতন স্কেল পাচ্ছেন না এবং তাদের বেতন কাঠামোতে কোনো ধরনের বৃদ্ধি ঘটছে না, তাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা পরবর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে এবং জরুরি ভিত্তিতে একটি বেতন স্কেল প্রদান করার চেষ্টা করতে পারে। কিন্তু সেই বেতন স্কেলটি বর্তমান বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী হবে নাকি নতুন সরকার ক্ষমতায় এসে পুনরায় পর্যালোচনা করবে অথবা নতুন করে কমিশন গঠন করবে, সেটাই এখন প্রধান দেখার এবং অপেক্ষার বিষয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেষ মুহূর্তে এসে বেতন স্কেল প্রদান করতে সক্ষম হবে কিনা এবং সেই রাজনৈতিক সাহস দেখাতে পারবে কিনা, এটাই এখন সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রশ্ন। কারণ প্রতিবেদন প্রায় প্রস্তুত হলেও পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত প্রতিবেদন এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি এবং জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রতিবেদন সরকারের কাছে পৌঁছালেও প্রচণ্ড সময়ের অভাবের কারণে তা কার্যকর করা অত্যন্ত জটিল এবং দুরূহ কাজ হয়ে দাঁড়াবে। এদিকে কর্মচারী কল্যাণ সমিতি এবং বিভিন্ন পেশাজীবী ফোরাম থেকে অনশন কর্মসূচি, মানববন্ধন এবং বিভিন্ন ধরনের প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পর্যায়ক্রমে এবং নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত তারা এই আন্দোলনকে কোনো পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হন এবং কতটা শক্তিশালী চাপ সৃষ্টি করতে পারেন, সেটাই এখন মূল দেখার বিষয়। যেহেতু সামনে জাতীয় নির্বাচন অত্যন্ত সন্নিকটে এবং দেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে, তাই অতি কঠোর বা ব্যাপক ব্যাঘাত সৃষ্টিকারী আন্দোলন তারা পরিচালনা করতে পারবেন না। বিশেষত সরকারি চাকরিজীবীরা যদি অতি কঠোর বা নিয়ম বহির্ভূত আন্দোলনে অংশগ্রহণ করেন, তাহলে তাদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর শাস্তির সম্মুখীন হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকে। মাত্র কয়েক সপ্তাহ পূর্বে সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করার এবং স্লোগান দেওয়ার অভিযোগে কর্মচারী সংগঠনের বেশ কয়েকজন শীর্ষ নেতা কঠোর শাস্তির সম্মুখীন হয়েছিলেন। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এবং অনেককে সাময়িকভাবে বরখাস্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি ছিল সরকারের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি একটি অত্যন্ত কঠোর এবং সুস্পষ্ট সতর্কবার্তা। তাই বর্তমানে কর্মচারীরা অত্যন্ত সতর্কতা এবং সাবধানতার সাথে এবং সরকারি নিয়মকানুনের মধ্যে থেকেই তাদের আন্দোলন পরিচালনা করছেন। নিয়ম বহির্ভূত বা আইন বিরোধী কোনো ধরনের আন্দোলন পরিচালনা করলে তারা সরাসরি শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বেন, এই গভীর আশঙ্কা এবং ভীতি তাদের মধ্যে সর্বক্ষণ কাজ করছে। তাই সকল বিষয় সূক্ষ্মভাবে বিবেচনা করে এবং সম্ভাব্য ঝুঁকির কথা মাথায় রেখে কর্মচারীরা ধাপে ধাপে এবং সুচিন্তিতভাবে অগ্রসর হচ্ছেন। বেতন স্কেল বাস্তবায়নের সমগ্র বিষয়টি এখন মূলত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সদিচ্ছা এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তার যদি সত্যিকারের একান্ত সদিচ্ছা থাকে এবং তিনি যদি মনে করেন যে নির্বাচনের পূর্বেই এটি বাস্তবায়ন করা রাজনৈতিকভাবে এবং নৈতিকভাবে প্রয়োজন, তবেই হয়তো অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব হতে পারে। অন্যথায় সমগ্র বিষয়টি আরও দীর্ঘায়িত হবে এবং পরবর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে যাবে। সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে বলা যায়, দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে কিনা এবং ঘটলে কখন ঘটবে তা এখনও চরম অনিশ্চয়তার অন্ধকারে রয়ে গেছে।